ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন, হে আমার প্রিয় বন্ধু, হে আমার দোস্ত, ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসম, কোরআনের সম্মানে। ইন্নাকা, এই ইন্নাকার অর্থ আরবি বেকারণ ওলামায়ে কেরামরা বুঝবে। ইন্নাকা মানে আমরা বুঝি যাকে পাশে বসিয়ে বলা হয়, পাশে বসিয়ে বলা হয় ইন্নাকা লামিনাল মুরসালিন, যে হে হাবিব, আপনাকে আমি রিসালাত দিয়ে আপনাকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকার অর্থ যারা আরবি বেকারণ যারা বুঝেন, নাহু সরফ যারা বুঝেন, তারা বুঝবেন যে ইন্নাকা অর্থ আমরা কি বুঝি। ইন্নাকা মানে যাকে পাশে বসিয়ে বলা হয়, কাছে ডাকে যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন। আজকে সারা রাত যদি আমি আলোচনা করি, এরপর আল্লাহর নবীর এই শান ইজ্জতের আলোচনা করা শেষ হয়ে যাবে না। আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে এখন আসেন নাই, তিনি যখন দুনিয়াতে যখন আগমন করবেন, তার বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহর নবী তার মা হযরতে আমিনার গর্ভে তিনি আসছেন। হযরতে আমিনার গর্ভে আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের গর্ভে যখন আসছেন, মায়ের গর্ভে আসার পরে হযরতে আমিনা বাহিরে যায়, যেখানে যায়, গোসলখানায় যায়, ঘরে যায়, সেখান থেকে একটা আলাদা একটা খুশবুর ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এমন এক ঘ্রাণ, আমিনা যে রাস্তা দিয়ে যায় মানুষ তাকিয়ে থাকে, এরকম ঘ্রাণ মক্কার ভিতরে কোনো দোকানেও পাওয়া যায় না। এরকম খুশবু মক্কার ভিতরে কোনো দোকানেও তো এরকম খুশবু পাওয়া যায় না। এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার কিছু লোক বললেন, ভাই, আপনার যে পুত্রবধূ আমিনার কাছ থেকে আমরা কিছু খুশবুর ঘ্রাণ পাই, অনেক চমৎকার একটি ঘ্রাণ। এই ঘ্রাণ যেমন তেমন ঘ্রাণ নয়, এই ঘ্রাণ যেমন তেমন ঘ্রাণ নয়, এই ঘ্রাণ আমরা মক্কার ভিতরে আগে কখনো এরকম ঘ্রাণের আমরা শুনি নাই। এমন খুশবু, এই খুশবুর গন্ধ আমরা মক্কার ভিতরে আগে কখনো আমরা শুনি নাই। এবার আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বললেন, আমরা পুত্রবধূকে আমরা ডাক দেই, আমরা আমিনাকে ডাক দেই, দেখি আমিনা কি বলে। না হয়তো আমাদের সমাজে চুন কালি পড়বে। আমরা আমাদের এইটা ভ্রান্ত একটা পরিবার, মক্কার ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে নামি দামি পরিবার হচ্ছে আমার নবীর পরিবার। এবার আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী, নবীজির দাদা এবং নবীজির দাদি, নবীজির মাকে ডাকলেন। হযরত আমিনাকে ডেকে বলতেছে, ও মা, ও আমার সন্তানের স্ত্রী, তুমি শুনে রাখো, আমার পুত্রবধূ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আমার সন্তান ইন্তেকাল করেছে, এমনিতে আমাদের মন ভালো না, আমাদের মন বেশি একটা ভালো না, আমি তোমার মনে কষ্ট দেব না। ও আমার আদরের পুত্রবধূ আমিনা, আমি সমাজের কিছু লোক থেকে আমি শুনতে পাই, তুমি যখন রাস্তা দিয়ে যখন হাঁটো এবং তোমার শাশুড়ি আমার স্ত্রী বলেছে, তুমি যখন গোসলখানায় যখন ঢোকো, তুমি যখন ইস্তেঞ্জাখানায় তুমি যখন ঢোকো, তোমার রুম থেকে তোমার ওই সমস্ত জায়গা থেকে একটা খুশবু বের হয়। তুমি এই খুশবু তুমি কেন দাও? হযরত আমিনা আল্লাহি বলে, রব্বুল কাবা, কাবার কসম খেয়ে বলতেছে, ও আমার আব্বাজান, শ্বশুর আব্বাজান, আল্লাহিল কাবা, আল্লাহি রব্বুল কাবা, আমি কাবার কসম খেয়ে বলতেছি, ও আমার শ্বশুর আব্বাজান, আমার গর্ভে যেদিন, আমার গর্ভে আমার সন্তান যেদিন এসেছেন, সেদিন থেকেই আমার শরীর থেকে এমন খুশবু বের হয়। সুবহানাল্লাহ। আমার গর্ভে যেদিন সন্তান এসেছে, সন্তান যেদিন আমার গর্ভে এসেছে, এই সন্তান বাবা এখানে শেষ নয়, শুধু খুশবুই শুধু বের হয় না। আমি যখন রাস্তায় যখন বের হই, মক্কার ভিতরে যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখবেন মক্কার ভিতরে এমন এমন পাথর, অনেক অনেক খুসলা হুসলা পাথর,
চিকন চিকন পাথর। এই পাথরগুলা মা আমেনা যখন পানি আনতে যখন বের হয়, হযরত আমেনা যখন পানি আনতে যখন বের হয়, হযরত আমেনা বলেন, আব্বাজান, আব্দুল মুত্তালিবকে বলতেছে, শ্বশুর আব্বাজান, আপনি শোনেন, শুধু ঘেরা না, শুধু এখানে তো নয়, আমি যখন ঘর থেকে যখন বের হই, ওই পাথর মনে হয় আমার পার নিচে তুলার মতো নরম হয়ে যায়, আর পাথর আমাকে সালাম দিয়ে বলতেছে, ও দোজাহানের সর্দারের মা, তোমার গর্ভে যিনি আসছেন তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এই উম্মতের কত দাম। আমাদের নবীর পূর্বে একজন নবী ছিলেন, হযরতে দানিয়েল আলাইহিস সালাম। কি নাম? হযরতে দানিয়েল আলাইহিস সালাম। তো এই দানিয়েল আলাইহিস সালাম তিনি বড় বিচক্ষণ একজন জ্ঞানী ছিলেন, নবী তো ছিলেনই। তো তিনি আমাদের নবী এই ঘটনা শোনার পরে, নবীজির জীবনী শোনার পরে, নবীজির আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, মাসালুহুমুত তাওরাত ফিল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই তো বলে দিয়েছেন, এই নবীর ঘটনা আমি তাওরাতও বলেছি, ইনজিলও বলেছি, জবুরও বলেছি। সমস্ত আমাদের এই পৃথিবীতে আমরা আসার আগে আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সেমিনার করেছেন। কয়টা সেমিনার? দুইটা সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা বলছি কওলু বালা। দ্বিতীয় সেমিনার হচ্ছে, সেখানে আমরা ছিলাম না, সেখানে সমস্ত নবী পয়গম্বর ছিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেমিনার দিয়েছেন, এই জন্য ওই সেমিনারের ভিতরে আমাদের নবীর গুণ কীর্তি আল্লাহ রাব্বুল আলামিন অনন্য নবীর কাছে পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা কথা না, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সেমিনারের ভিতরে ওই দুনিয়ার ভিতরে একজন নবী ছিলেন, বলতেছিলাম দানিয়েল আলাইহিস সালাম। তো উনি খুব জ্ঞানী ছিলেন। উনি আমার নবী যখন গুণ কীর্তন তিনি যখন শুনতেছিলেন, তখন তিনি ভাবতেছেন যে এই নবীর উম্মত তো হইতে পারবো না, এই নবীর উম্মত তো আমি হইতে পারবো না, যেহেতু আমি নবী হয়ে গেছি। তো আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, এই নবীর উম্মত আমাকে যেন, এই নবীর উম্মত আমাকে যেন আমার গোসল এবং দাফন যেন এই নবীর উম্মতের হাতে হয়। বলেন সুবহানাল্লাহ। কে পেশ করেছেন? দানিয়েল আলাইহিস সালাম। সে একজন নবী ছিলেন। এই উম্মতের কত মর্যাদা, নবী হিসাবে সে বলতেছে, আমি তো উম্মত হতে পারবো না, এটা তো আমার মধ্যে সম্ভব না, কিন্তু আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই নবীর উম্মতের ধারা যেন আমার গোসল এবং আমার দাফন যেন, কাফন দাফন যেন। আল্লাহু আকবার, কত বড় কথা। তো নবীজি সাহাবা কিরামদেরকে বলতেছিলেন, তো তার লাশ কোথায় ছিল? দানিয়েল আলাইহিস সালামের রওজা, তার লাশ কোথায় ছিলেন? তার লাশ ছিলেন ইরাকের ভিতরে। কোথায় ছিলেন ভাই? ইরাকের ভিতরে। তো ইরাকের ভিতরে একটা এরকম, ইরাক তখন স্বাধীন হয় না। আল্লাহ রাসূল বলতেছেন যে তখন হযরতে আবু যর, সম্ভবত আবু যর গিফারি না হয় আবু আইয়ুব আনসারী, কিতাবের ভিতরে আসছে, অথবা আমার সাহাবীর নাম খেয়াল নাই। তো ইরাক স্বাধীন হওয়ার পরে ওই সাহাবী ইরাকের ভিতরে গেছেন। আল্লাহ রাসূল বলছে, তোমরা ইরাক স্বাধীন হওয়ার পরে তোমরা লক্ষ্য রাখবা, এই দানিয়েল আলাইহিস সালামের কাফন দাফন যে সন্ধান যে দিবে, কবর দাফন কাফন তার দেওয়া লাগবে না, এই সন্ধান যে দিবে তাকে আমি রাসূল বললাম সে জান্নাতি। তো এরকম, তো ওই সাহাবী ইরাক স্বাধীন হওয়ার পরে ইরাকের ভিতরে গেলেন। তো ইরাকের রাজপ্রাসাদের ভিতরে তিনি দেখতেছেন যে একটা বৃদ্ধ লোক একটা কফিনের নিচে বসা। তো ওই সাহাবী জিজ্ঞেস করছেন, এই কফিনটা কার? তখন তিনি বলেছেন, এই কফিনটা হচ্ছে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম। তখন তার এরকম দাফন কাফন। তখন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের নবী উম্মত হওয়ার জন্য তিনি দোয়া করেন নাই, তিনি বলেন উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমি যেন এই উম্মতের হাতে আমাদের দাফন কাফন হয়। বলেন সুবহানাল্লাহ। কত বড় এই নবীর উম্মতের কত বড় দাম এবং কত বড় আজমত থাকলে একজন নবী হয়ে এই কথা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই শানে রিসালাতের মাহফিল হচ্ছে, নবী জীবন বৃত্তান্ত আলোচনা মাহফিল হচ্ছে।
এখানে আমাদের এই মহল্লা অনেক লোক আছে কিন্তু আমরা আসি না এবং এই মাহফিলে আমরা বসি। এজন্য আল্লাহর নবী দুনিয়ার ভিতরে তিনি যখন আসছেন, তার মা বলতেছে, এক এক করে ঘটনা বলতেছে, তার নবীজি দাদাকে বলতেছে যে শ্বশুর জান আব্দুল মুত্তালিব, আমার শুধু ঘ্রাণ আসে আর আমার শুধু পাথর তুলার মতো নরম হয়ে যায়। ঘটনা এখানেই শেষ নয়। এবার নবীর মা হযরত আমিনা বলতেছেন, শ্বশুর আব্বাজান, আমি যখন কুয়ায় যখন যাই, আমি যখন পানি উত্তোলন, আমি যখন যাই পানি আনার জন্য, শ্বশুর আব্বাজান আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আল্লাহু রাব্বুল কাবা, আমি কাবার কসম খেয়ে বলতেছি, আমি যখন পানি আনার জন্য আমি যখন ছুটে যাই, তখন ওই নিচ থেকে পানি, আমি যাওয়ার পরে আমার কষ্ট হবে, নিচ থেকে পানি উপরে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ নয়, ও শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিব, আপনি শুনেন, এখানেই শুধু শেষ নয়, আমার কিছু বান্ধবী আছে, এই বান্ধবীরা বলে, ও আমেনা তুমি যেও না, তুমি যখন চলে যাও তখন পানি নিচে চলে যায়, আর তুমি যখন আসো তখন পানি উপরে চলে আসে, আর পানি উপরে চলে আসে, এজন্য আমরা শান্তিতে পানি নিতে পারি, আর তোমার কলসটা আমরা বাড়িতে আগায়া দেব। দেখেন আমাদের নবীর কত সম্মান। নবীজি পৃথিবীতে আসেন নাই, পৃথিবীতে আগমনের আগে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী হযরত আমিনাকে এমন স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, তিনজন মহিলা স্বপ্নে দেখিয়ে দিয়েছেন। একজন হচ্ছেন হযরত কুলসুম, দ্বিতীয়জন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম, তিন নাম্বার হচ্ছে বিবি আসিয়া। তিনজন মহিলা, এই তিনজন মহিলা জান্নাতের ভিতরে নবীর স্ত্রী হবে। এই তিনজন মহিলা বলতেছে, ও আমিনা, হযরত আমিনা তোমাকে সালাম সালাম, তোমার গর্ভে যিনি আসছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের বাদশা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমাদের নবী পৃথিবীর ভিতরে যখন আসলেন, পৃথিবীর ভিতরে আমার নবী যখন আগমন করলেন, সুবহে সাদিকের সময় আমার নবী আমাদের মতো আগমন করে নাই। আমার নবী পৃথিবীর মধ্যে, আমার নবী যখন আগমন করেছেন, আমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর মধ্যে তিনি যখন আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমার নবী যখন পৃথিবীর ভিতরে যখন আসছেন, সিরাতের কিতাবের ভিতরে আসছেন, নবীজির জীবনী কিতাবের ভিতরে আসছে, আমার নবীর সাথে সাথে আমার নবী হামাগুড়ি দিয়ে আত্তাহিয়াতু সূরাতে বসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জন্মগ্রহণের পূর্বে, জন্মগ্রহণ যখন করেছেন, আমার নবী আত্তাহিয়াতু সূরাতে বসে আমার নবী একখানা তাসবিহ পাঠ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার নবী এই তাসবিহ পাঠ করার পরে নবীজি শাহাদাত আঙ্গুল যখন জাগিয়েছেন, হযরত আমিনা বলতেছে, শ্বশুর আব্বাজান, আল্লাহ রাব্বুল কাবা, কাবার কসম খেয়ে বলতেছি, আপনার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে যখন এসেছেন, তখন তার শাহাদাত আঙ্গুল তিনি যখন জাগিয়েছেন, এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে এমন একজন নূর বের হইছে, এই নূরের কারণে আমি রোম এবং পারস্য সমস্ত কিছু আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের নবী কতটা আজমত সম্মান হলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর রিসালাত সম্পর্কে, শান সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোন সাহাবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে যে আমাদের নবীজির চরিত্র কেমন ছিলেন, আমাদের নবীজি কেমন ছিল। তখন আম্মা জান উত্তর দিয়েছেন, তুমি কি কোরআন পড়ো নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পুরা কোরআনটাই তো হচ্ছে আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে যখন এসেছেন, একের পর এক মুজিজা হইতেছে, একের পর এক মুজিজা হইতেছে। আমার আপনার নবী দুনিয়ার ভিতরে তিনি যখন আসছেন, তখন এরকম ভাবে আমার নবী
আর নবীর যে মা বলতেছে, নবীর মা হযরত আমেনা, তিনি এরকম তার মন অনেক খারাপ, তিনি মন খারাপ করে তিনি ভাবতেছেন, আরে আমার সন্তান তো দুনিয়ার ভিতরে আসছেন, আমার সন্তানের তো বাবা নাই, আমার সন্তানকে কে নিয়ে খেলা করবে, আমার সন্তানকে কে খেলনা এনে দিবে। হযরত জিবরাইল আগমন করছেন, সাথে সাথে হযরত জিবরাইল আগমন করে বলেন, এ আমেনা, আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, সারা জাহানের দোজাহানের বাদশা তিনি মাটির পুতুল নিয়ে খেলবে, তিনি কাঠের পুতুল নিয়ে খেলবে, সামান্য মাটির কাঠের পুতুল নিয়ে খেলবে, এটা তো আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আল্লাহ বলেছেন, আমার নবীর খেলার জন্য আমি আসমানের চাঁদকে আমি আমার নবীর কাছে এনে দিব। সুবহানাল্লাহ। নবীজি একদিন মসজিদে নববীতে বসা, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি যখন ছোট ছিলেন, আপনি দোলনা যখন বসা ছিলেন, আমি শুনছি আপনি দোলনায় নড়তেন, আপনার হাত নড়তো, আর দেখতাম আসমানের চাঁদ নড়তো। আল্লাহ রাসূল বলেছেন, আমার ও চাচা, আমার আব্বাস, আপনি শুনে রাখেন, এই দোলনা যখন আপনি যখন শুনছেন এই দোলনার সাথে চাঁদ লড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদকে আমার খেলার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর এত আজমত, এত সম্মান, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সকলে বলেন না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী শিশু নাই, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। বলেন না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। বলেন মারহাবা। সকলে আমরা একবার আমাদের মন দিল উজাড় করে রবের দরবারে তাকবীর দিই, নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। হযরত আমিনা বলতেছেন, শ্বশুর আব্বাজান এখানেই ক্ষান্ত নয়, আপনার নাতি মুহাম্মদ পৃথিবীতে যখন এসেছেন তখন তিনি আসার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসছেন, এসে বলে, আমিনা আমরা কিছুক্ষণের জন্য নবী মুহাম্মদকে গায়েব করব, আমরা কিছুক্ষণের মধ্যে। কিতাবের ভিতরে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনজন ফেরেশতা গায়েব করেছিলেন। গায়েব করার জন্য নবী মুহাম্মদকে গায়েব করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এই নবী মুহাম্মদকে তুমি পুরা জগৎবাসী তাকে তুমি ঘোরাও, আসমান জমিন এরকম পুরা এরকম চন্দ্র থেকে সূর্য পর্যন্ত দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে 18,000 যত মাখলুক আছে এই মাখলুকাতের ভিতরে আমার মুহাম্মদকে আপনারা পরিচয় করিয়ে দিন, যাতে করে আমার মুহাম্মদ যেখানে যাবে তারা যেন চিনতে পারেনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একজন নবী, আমাদের নবী এমন একজন নবী যেই নবীর সম্পর্কে আজকে কিছু মানুষ আমাদের নবীর সম্পর্কে খারাপ ধারণা করে, আছে না নাই? আমার নবীকে নিয়ে কিছু মানুষ কটূক্তি করে। আমি আজকে গাউসিয়া মসজিদ থেকে বলতে চাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে, আপনারা আমাকে যদি কেউ গালি দেয় আমি মেনে নেব, আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি মেনে নেব, আমার মাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে আমি মেনে নেব, কিন্তু আমার নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার জান কলিজাকে নিয়ে কেউ যদি এই বাংলাদেশের জমিনের ভিতরে, বাংলাদেশের জমিন নয় দুনিয়ার জমিনের ভিতরে আমার নবী মুহাম্মদকে নিয়ে, আমার নবীকে নিয়ে কোন কাফের, কোন ইহুদি, কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে যদি কোনো খারাপ ধারণা করে, আজকে আমরা বলতে চাই ওই কুলাঙ্গারের জিভটি নিয়ে আমরা ছেলে ফেলবো। বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তিনি যখন আগমন করেছেন তার এরকম অনেকগুলো এরকম ঐতিহাসিক ঘটনা আছে। এই ঘটনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীকে সমস্ত নবী, আমি নবী, আমার নবীকে শুধু একজন নবীর শক্তি দেওয়া হয় নাই। এরকম উতুহু খুলকা ঈসা কুওয়াতে মূসা, এরকম কুওয়াতে মূসা, এরকম 20 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফেরেশতারা এই 20 জন নবীর সমস্ত হিকমত, জামাল ইউসুফ এবং সবরে দাউদ, এরকম প্রত্যেকটা নবীর নাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 20 জন নবীর নামের, এই 20 জন নবীর যে গুণ আছে এই গুণকে আমার নবীর ভিতরে তোমরা ঢুকাও। এবার ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন এই 20 জন নবী তো না, এই দুনিয়ার ভিতরে 100 লক্ষ পয়গম্বর আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর ভিতরে আমি আল্লাহ এরকম কিছু বাকি রাখি নাই যেটা আমার নবীর অন্য নবীর ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর যত আজমত, যত সম্মান, যত মুজিজা, যত কিছু, সমস্ত কিছু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ নয়, আমার নবী হযরত হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন নিয়ে যাবেন, আমার নবীকে যখন এরকম দুধ পান করিয়ে যখন দিতে আসছেন মক্কার জমিনে, হযরত আমেনা বলতেছে আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি কোথাও দেখি নাই। হযরত হালিমা বলতেছে আপনারা তো শুধু মক্কার ভিতরেই থাকেন, শহরে থাকেন, আমরা তো শহরতলি থাকি, একটু গ্রামে থাকি, আমরা তো অনেক সন্তান পালি, অনেক সন্তান আমরা লালন পালন করি, আমাদের কাজ সন্তান লালন পালন করা, আমরাও এই মুহাম্মাদের মতো, নবী মুহাম্মাদের মতো এত সুন্দর আমরা কোথাও, আমরা সুন্দর বালক কোথাও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলতেছেন এইটা। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে আমি তো এই মক্কার, পুরো মক্কার শহরের ভিতরে আমি তো একজন, এরকম মক্কা শহরের ভিতরে আমি যে একজন মাতবার, আমি তো বিচার আচার করি, আমি তো কাবার আশেপাশে থাকি, কাবায় অনেক লোক জিয়ারত করতে আসে, আমি আমার নাতি মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার, এত সুন্দর বালক আমি আর কোথাও দেখি নাই। এবার আব্দুল মুত্তালিবের কথাও শেষ হলো। এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসেন। জিব্রাইল এসে বলতেছে এই হযরত আমিনা, হযরত হালিমাতুস সাদিয়া আপনারা তো বলতেছেন শুধু মক্কার কথা, আর আমি জিব্রাইল বলতেছি আমি সমস্ত নবীকে, আমি সমস্ত নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি, সমস্ত নবী আমি কি দেখেছি, এই আসমানের ভিতরে, জমিনের ভিতরে যত নবী দুনিয়ার ভিতরে আসছেন, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের মতো আর কোন নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন, অন্য অন্য নবীদের সময়
তারা যেই তারা যেখানে ইবাদত করবে, এই ইবাদতের মধ্যে শুধু একটা ঘরই ছিল, সেখানে বসে তারা ইবাদত করত। আর আমার আপনার নবী দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার সম্মানে পুরা জমিনকে আমি মসজিদ বানিয়ে দিলাম। সুবহান سيد قونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شدو جودش رحمة للعالمين মসজিদে উশুদ হামারো এ জমিন। নবীর আগমনে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান মান আজকের সারা রাত্র যদি আমি আলোচনা করি, আমার আলোচনা শেষ হবে না। আমার নবীর শান, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো করে বানিয়েছেন। আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআনের ভিতরে অন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া শুআইব, ইয়া সালেহ, ইয়া নূহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম দিয়ে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। আমার নবীর এত সম্মান, আমার নবীর এত ইজ্জত, আমার নবীর এত মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমরা সর্বদা আমার নবীর এই শান রিসালাতের মাহফিল যেখানে হয়, শান রিসালাতের আয়োজন যেখানে হয়, আমরা সকলে সেখানে বসে যাব এবং এই শান রিসালাতের আমরা আয়োজন করব। নবীর বৃত্তান্ত আলোচনা আমরা মানব, নবীর জীবনকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য কতটা গুরুত্ব। একজন আলেম বলেন, পাকিস্তানের একজন আলেম বলেন, কেউ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে কেউ যদি ফলো করতে পারে, তার জীবনকে কেউ যদি নিজের ভিতরে যদি আয়ত্ত করতে পারে, সে কিভাবে চলছে এটাকে কেউ যদি মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, পাকিস্তানের আলেম তিনি বলেন, সে পৃথিবীর ভিতরে 60 বছর হোক, 70 বছর হোক, 80 বছর হোক, সে যেই কয় বছর তার হায়াত জিন্দেগি থাকুক না কেন, এই হায়াতের ভিতরে তার কোনো অসুস্থতা এবং তার কোনো রোগ ব্যাধি এবং তার কোনো বিপদ আপদ আসবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, রোগ তো আল্লাহ তাআলার নিয়ামত। হ্যাঁ ভাই, রোগ আল্লাহ তাআলার নিয়ামত, এটা আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যারা আমার প্রিয় বান্দা, আমি তাদেরকে খৌফ, ভয় দিয়ে, তাদের ধন সম্পদ, ফসল ফলাদি এগুলোকে আমি নিঃশেষ করে, তাদের মাল তার কষ্ট দিয়ে, ব্যবসার প্রতি আমি আল্লাহ তাকে এরকম ব্যবসাকে আমি আল্লাহ ক্ষতি করে তাকে আমি পরীক্ষা করি যে আমার বান্দা কি। আমরা তো মনে করি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় বিপদ দিলেই মনে হয় পরীক্ষা করেন, আমাদের যখন মাল হয় তখন আমরা এগুলো ভুলে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, ডাক্তারের থিওরি, সায়েন্স থিওরি, কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, তার কিডনি অতি দ্রুত অবিকল হয়। ঠিক কিনা বেঠি? আপনারা ডাক্তারের সাথে আলাপ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, তোমরা বসে বসে পানি পান করো। আমি আপনাদেরকে আজকে আমি দুইটা কথা বলে যাব, আপনারা কেউ যদি আমল করতে পারেন, আমি এতটুকু আশাবাদী যে আপনাদের কঠিন কোনো রোগ হবে না। এক, আপনারা ঘুম থেকে উঠে ফ্রেশ, আগে ফ্রেশ হবেন না, ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস পানি পান করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা বসে বসে পানি পান করবেন এবং বসে বসে ইস্তেঞ্জা করবেন। আরেকটা আসে সাথে, রাতও জাগরণ করবেন না। এই 3টা কাজ কেউ যদি করতে পারেন, ডাক্তার সায়েন্স থিওরি বলেন, 3টা কাজ কেউ জীবনের ভিতরে যদি আনতে পারে, তাহলে তার জীবন সুন্দর হবে। আর এই 3টা কাজ তো আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, এশারের পর তোমরা ঘুমিয়ে যাও এবং
মধ্যরাতে তোমরা ওঠো, তাহাজ্জুদ নামাজে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডাকতে থাকেন এরকম, আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা বিল মুস্তারজিকিন ফারজুকলা। বান্দা তোমরা ওঠো, কার কি প্রয়োজন, কে রিজিকের অভাবে আছে, কে এরকম কার কি অভাব আছে, কার মেয়ের বিবাহ হচ্ছে না, কার ছেলে এরকম বিদেশে আটকে আছে, কে কি সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে থাকেন। এজন্য প্রিয় ভাইরা আমার নবীজির জীবন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমরা আমাদের চরিত্রকে উত্তম আদর্শ নবীর আদর্শে যদি সাজাইতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট হতাশ থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমরা সব সময় সর্বদা এরকম আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আমরা অটল থাকবো। আমরা যেখানে যাই না কেন সুন্নতকে আমরা কোনোদিন ভুলবো না। একটা সুন্নতকে আপনি ছোট মনে করে ছেড়ে দিবেন না। যে কোনো সুন্নত হোক, আজকে এখান থেকে আমরা মেসেজ দিয়ে আমরা শিখে যাব যে নবীজির সুন্নত। আজকে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে মহব্বত করে যে ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই, সে যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী সে যেন আপনার ইত্তেবা করে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর ইত্তেবা করবে সে ব্যক্তি কোনদিন গুমরাহী হবে না, সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ওমান আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে কাল কিয়ামতের দিন আমার সাথে, মা মানে সাথে, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাব আমাদের প্রশ্ন কি ফাঁস হয়েছে না? প্রশ্ন ফাঁস হয়েছে, উত্তরও ফাঁস হয়েছে। মান রব্বুকা, মান দীনুকা, মান হাদার রাজুল, এরকম আরো অনেক কথা আছে আরবিতে, যে আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে, আপনি কাকে আপনি আইডল মেনেছেন। তো আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের কবরের ভিতরে আমরা আপন হিসাবে কাউকে পাবো না, কাউকে পাবো একজনকে পাবো, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমাদের যেদিন, আমার আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমার আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমরা যদি সুন্নতের উপরে আমরা যদি অটল থাকতে পারি, আমরা যদি সুন্নতের উপরে আমরা যদি ইস্তেকামাত থাকতে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মৃত্যুর সময় শুধু তিনি আসবেন না, তিনি আমাদের মৃত্যুর সময় তো আসবেন, কালিমা নসিব হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার সাথে, আপনার আমার সঙ্গে কবরেও সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। নবী শুধু কবরে সাক্ষাৎ করবেন না, আমার নবী বলবেন, মান হাদার রাজুল, তোমার বিষয় বলবে, ফেরেশতা বলবে, এই লোকটাকে আপনি চেনেন, ইনি কে? আমি আপনি যদি দুনিয়াতে বসে যদি নবীকে যদি মহব্বত করতে পারি, নবীর সুন্নতকে যদি আমরা আগলে রাখতে পারি, তাহলে আমরা বলবো তিনি দোজাহানের মুক্তির দূত, দোজাহানের সরদার, তিনি আকা ইমদার তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমার পয়গম্বর মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। নবী কি আমরা যদি কবরের ভিতরে নবীকে আমরা চিনে থাকি, তাহলে ওই কবরের ভিতরে আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। আরেকটা আমল কথা আমি আজকে বলে যাব। কোরআনের ভিতরে একটা সূরা, সূরা মুলুক, সূরার নাম কি? সূরা মুলুক। এই সূরা মুলুক কেউ যদি প্রতিদিন রাতে ইশারের পরে কেউ যদি পড়তে পারেন, ইশারের পরে ঘুমের আগে, কিতাবের ভিতরে আসছে, কেউ যদি সূরা মুলুক পড়ে যদি কেউ ঘুমায়, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের আসমান থেকে ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি সহজ যদি কবর আযাব থেকে যদি মাফ পাইতে চাও, তাহলে সূরা মুলুক তোমরা তেলাওয়াত করো। সূরা মুলুক তেলাওয়াতের কারণে যখন কবরের ভিতরে আপনাকে যখন শোয়ানো হবে, রুম্মান নামে একজন ফেরেশতা সে আপনাকে বসাবে, এরপর মুনকার নাকি ফেরেশতা কবরের ভিতরে যখন ঢুকবে ভাব,
এর ভিতরে এই সূরা মুলুক একজন মানুষ বেশে একজন মানুষের রূপে আকৃতি নিয়ে তিনি কবরের ভিতরে তিনি বসে যাবে। অন্য কিতাবে আসছে সবুজ পাখির ন্যায় তিনি বসে যাবে এবং তিনি বলবে, হে মুনকার নাকির, এই কবরের ভিতরে তোমাদের কোনো ঠাঁই নাই, এই কবরের ভিতরে আমি আছি, আমার বন্ধুর জন্য আমি আছি। মুনকার নাকির বলবে, তুমি কি কবরের ভিতরে? তখন সূরা মুলুক ডাক দিয়ে বলবে, আমার বন্ধু, আমি হলাম তার সূরা মুলুক। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে, এবার মুনকার নাকির বলবে, ইয়া রাব্বুল আলামিন, তোমার ওই বান্দার কবরে আমরা তো যখন গিয়েছি, ওই বান্দার কবরে আমরা তো ঢুকতেই পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি জন্য ঢুকতে পারো না? আল্লাহ তো সব জানে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কৌতূহল জাগে, তোমরা কি জন্য তোমরা ঢুকতে পারো নাই? এবার মুনকার নাকির বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার ওই বান্দা দুনিয়াতে বসে সূরা মুলুক তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দা যখন সূরা মুলুক তেলাওয়াত করেছে, তাহলে ওই কবরে তাকে সওয়াল করার জন্য তোমরা আর যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করে দিলাম, আল ফিরাশ ফি ফিরাশিল জান্নাহ, তার কবরের ভিতরে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ।